আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নাহার কুকিং ওয়ার্ল্ডে। আজ আমি আপনাদের একটা ভর্তার রেসিপি দেখাবো। তার জন্য আমি বেগুন আর টমেটো হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। এখন এটিকে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়েছে, কিছুক্ষণের জন্য রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এতে আমি তেল দিয়ে দেব মেখে রাখা বেগুন, এগুলোকে ভেজে নেব। টমেটো দিয়ে দেব। এখন এগুলিকে উল্টিয়ে দেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে উঠিয়ে নেব। এখন আমি বেগুন আর পটল টমেটোর উপর চামড়াটা ফেলে দিব। কয়েকটি গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দেব হলুদ, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দেবেন। যে রকম ঝাল খান সেটা বুঝে। ধনে গুঁড়া দিব। সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে পুড়ে শুকনো গুঁড়াগুলো পুড়ে না যায়। এখন দেবো অল্প পরিমাণে লবণ। আমার বেগুনের ভিতরে আগে থেকে লবণ দেওয়া ছিল, সেজন্য আমি বেশি লবণ দিব না। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন তেল ছেড়ে দেবে তখন মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে বেগুন আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটাকে ভেজে নেব।
আমার এই বেগুন ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এভাবে বেগুন ভর্তা রেসিপি করে বাসায় করে খাবেন, অনেক মজা লাগে। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত এমনি নিমিষে খাওয়া যেতে পারে। ও এই ভর্তা হলে অন্য কোনো সবজি আপনার লাগবে না, এই দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমার ভর্তাটা ভাজা হয়ে আসছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন এটিকে আমি নামিয়ে নিব। দেখুন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে ভর্তার রেসিপিগুলো বাসায় করে খাবেন, দেখবেন অনেক সুন্দর লাগে। আমার রেসিপি ভালো লাগলে আবারও বলছি, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।